বাঙালি মেনু পূর্ণ হয় না, খাবারের টেবিল সম্পূর্ণ হয় না। প্রতিদিন যারা মাছ মাংস জোগাড় করতে না পারে তাদের এক বাটি ডালই আমিষের চাহিদা পূরণ করে। পেঁয়াজ, সামান্য আদা রসুন, লবণ, বেশি করে পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। কথায় আছে, ডাল আর ভাত রান্না শিখে গেলে সে নারী সব কিছুই রান্না করতে পারে। ভাত আর ডালটা বসিয়ে দিয়ে কোটা বাছা করে নিলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। এদিকে ভাত আর ডালও হয়ে গেল আর কোটা বাছা গোছানো হয়ে গেল। তারপরে শুধু তরকারিটা রেঁধে নিলেই হয়ে গেল। ডালটা আমার ফুটে গেছে, দিয়ে দিচ্ছি হলুদ, কাঁচামরিচ। গরমের দিনে এই ডাল বিভিন্নভাবে রান্না করা যায়, আম দিয়ে, জলপাই দিয়ে, ডাল ঘুটনি দিয়ে। এবার এটা আমি ভালো করে ঘুটে নিব। এই ডাল রান্নাটা খুবই সহজ। কেউ কেউ ভুনা ডাল বা হাতে মাখা ডাল খেতেও পছন্দ করে। সেই ভিডিওটি আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভোজন রসিকদের খাবারে তৃপ্তি আসে না এই ডাল ছাড়া। ভর্তা, মাছ, মাংস, ডাল ছাড়া কিন্তু তৃপ্তি আসে না। দিয়ে দিব ধনিয়া পাতা। আমরা বাঙালি বিশ্বের যেখানেই থাকি না কেন ডাল, আলু ভর্তা আর ভাত খেতে খুবই ভালোবাসি। আমার ডালটা প্রায় হয়ে এসেছে, আমি লবণটা দেখে নিচ্ছি। এখন আমি ডালটাকে নামিয়ে নিব। ডালটা হয়ে গেছে, এখন এতে বাগার দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল, তো জিরা দিলে বাগারের মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে। আর রসুন ভেজে নিব। যে কোনো রান্নায় বাগার দিলে খাবারের গন্ধ আর স্বাদ দুটোই বেড়ে যায়। সামান্য লবণ। মাংস বলুন, মাছ বলুন, আলু ভর্তা বলুন, ভাজি বলুন, আর প্রত্যেকটা খাবারে স্বাদ এনে দিতে এই ডাল তো লাগবেই। ডাল ছাড়া মনে হয় আমাদের খাবারটা জমিয়ে ওঠে না। সব কিছুর সাথে তৃপ্তি এনে দেয় এই ডাল। কথা ঠিক না ভেজাল আছে? রসুন, পেঁয়াজ আর জিরাটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা এতে দিয়ে দিব। ডাল ছাড়া কি খাবারে তৃপ্তি আসে? কথা কি ঠিক না ভেজাল আছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। মেনুতে যদি ডাল না থাকে তাহলে কি আর খাবারটা জমে ওঠে? শীত, গরম, বর্ষা সবসময় আমরা খাবারের মেনুতে ডাল রাখি। ডাল ছাড়া খাবারটা যেন একদম নিরামিষ হয়ে ওঠে। কথা কি ঠিক না ভেজাল আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ডাল রান্নাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি আমার ডাল রান্নাটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ারও করতে পারেন। দেখলেন তো ডাল রান্নাটা কত সহজ, কিন্তু এটা খেতে কিন্তু খুবই মজার। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।